নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা কয়েকদিন আগে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার একটু অসুস্থতার কারণে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে চলে আসলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটা করেছি আমি, এটাও একটা শিব পূজার উপরে। এটা হলো শ্রাবণের শেষ সোমবার, শিবযজ্ঞের আর কি মৃত্তিকা নির্মিত শিব পূজা, সেটার উপরে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকের এই পূজাটাতে আমরা অনেকেই অংশ নিয়েছিলাম, কিন্তু আমার আসতে দেরি হওয়ার দরুন এখানে এসে দেখছি সব কিছু জোগাড় হয়ে গেছে। এর আগের বার যখন করেছিলাম তখন তো আমিও এসে টুকটাক পূজার কাজ করেছিলাম, কিন্তু এবার তো আসতে দেরি হয়ে গেছে। আর এবার আমি করিনি, এবারে যে রুমা করছে, যেহেতু আসতে দেরি হয়ে গেছে। আর এবার আমার দিদি এসছে দিনহাটা থেকে, দিদি করছে, তারপরে বিয়ান করছে, অনেকেই করেছে এবার পূজা। তো এদিকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এদিকে সব ভোগের জন্য আর কি প্রসাদ টসাদের জন্য করছে, খিচুড়ি, সবজি। এই যে দীপিকা চলে আসছে, এদিকে দিনহাটা থেকে আমার বিয়ান চলে আসছে, আর এই যে রুমা থালা নিয়ে চলে গেছে নৈবেদ্য আনতে। কারণ এখানে নৈবেদ্যটা যার যারটা তার সাজাতে হয়, কিন্তু আমরা আর কি নিজেরা সাজাচ্ছিলাম না, এখানে এই দিদি ভাইরা সাজাচ্ছিল, সেখান থেকে আর কি আমরা করে নিয়ে আসছিলাম। তারপরে তো তন চলে আসলো, এই যে একটু পোস্ট দিয়ে দেখা দিল তন। আর এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়ে এখানে বসা হয়েছে। আর এইদিকে এই যে আগে এখানে বাবা মহাদেবের পূজা করা হবে, তারপরে আমরা এই মৃত্তিকা নির্মিত শিব পূজায় বসবো। আর এবারের এই পূজায় আমি অংশ নিতে পারিনি, কারণ আমার মেয়ে অংশ নিয়েছে। আমার মেয়ের ইচ্ছা ছিল, সেই জন্য এবার বললাম ঠিক আছে, তাহলে তোর যখন ইচ্ছা তাহলে তুই কর, আমি করবো না। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনকে বলছিলাম, তোরা ওই দিকটাতে জায়গা পাসনি, ওই দিকটাতেই বসতে পারতিস। তারপরে তো যাই হোক, এখন জায়গা যেহেতু আগের থেকে নেওয়া হয়ে গেছে, আর করার কিছু নেই। তারপরে এখানে তো এই যে ভোগের জন্য লুচি সুজি সব কিছু দিয়ে টিয়ে গেল। আর এদিকে যে সবাই দেখে দেখে চেক করে নিচ্ছে যে সব কিছু ঠিকঠাক সবার করেছে কি না, সবাই সব কিছু ঠিকঠাক পেয়েছে কি না। তারপরে এই যে বসে গেছে। আর আমার বিয়ান তো প্রচণ্ড পরিমাণে ঘামছে, এত গরম। এই সাইডটাতে লাইটও ছিল না, ফ্যান ছিল না। আর এই যে আমাদের পিঙ্কিদি চলে আসছে, পিঙ্কিদির কাছে আমার মেয়ে নাচ শেখে। তারপরে পিঙ্কিদির সঙ্গে একটু দাঁড়িয়ে পোজ দিয়ে ফটো টটো তুলে নিলাম। পিঙ্কিদি বলছিল ভালো করে একটা ফটো তোলো, কিন্তু তারপরে ফটো টটো তুললাম। আর এদিকে মেয়ে আর মেয়ের মাসি দুইজনে মিলে গল্প করছে, তন্নের শাশুড়ি গল্প করছে, আর রুমা দীপিকা কাকে যেন ডাকছিল, বুঝতে পারছিলাম না। যাই হোক, সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা বেশ ভালো একটা মোমেন্টের ফটো তুলে নিলাম। তারপরে চলে আসলো আমাদের ভাই। এই যে ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে সন্ধান থাকলে মানে আমাকে জানাবেন, তাহলে আমি ভাইয়ের জন্য দেখতে যাব। আমার এই ভাইকে মানে বিয়ে দেওয়ার জন্য আমরা মেয়ে খুঁজছি, কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না। এই জন্য ব্লগে এটা বললাম, যদি কোনো সহৃদয় ব্যক্তি কাছে কোনো সুন্দর সুশ্রী মেয়ের সন্ধান থাকে, তো আমার ভাইয়ের জন্য, মানে ভাই কিন্তু আমার দেবর হয় আর কি, যাই হোক আমার মেশো তো দেওর, কিন্তু আমরা ওকে ভাই করেই ডাকি। তো ও খুব ভালো, তো ওর জন্য যদি কোনো মেয়ের সন্ধান থাকে আপনারা অবশ্যই জানাবেন। তারপরে তো এখানে এই গল্প করতে করতে এখানে পাশে তাকিয়ে দেখি উপরতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, সেই ক্লিপটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এখানে তো সব পুজোয় বসে গেছে, তারপরে ফটোশ্যুট চলছে। তারপরে এক দাদা চলে আসলো জল টল দিতে, মানে এখানে বসলে আর তোমাকে উঠতে হবে না বারবার, ওনারাই সব দিয়ে যাবে, তোমার যেটা আর কি শেষ হয়ে যাবে সেটা ওনারাই দিয়ে যাবে। ফল ফুল বেলপাতা জল সব কিছু আর কি ওনারাই দিয়ে যাবে। তারপরে তো আমি এখানে ভিডিও করছিলাম দেখে এই যে কাকু আসছে, কাকু বলছে একটু ভালো করে তোলো বৌমা, আমাকেও কিন্তু ভিডিওতে দেখাতে হবে। আমি অবশ্যই অবশ্যই। আর এইদিকে আমার দিদি বিয়ান এরা ফটোশ্যুট করছিল, কিন্তু লাইট না থাকায় ফোনের ক্যামেরা দিয়ে ফোনের লাইট ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এরা ফটো তুলছিল। বলেন কি অবস্থা। এই যে তো অনেকটু পোজ দিয়ে ফটো তুলছে। তারপরে এই যে আমাদের ভাই তিতলি, ও আমার মেজতো ননদ, আর এটাও ভাই, এটাও আমার মেজতো দেওর। যাই হোক, সবাই মিলে একটু পোস্ট টোস্ট দিয়ে ফটো টটো শ্যুট করে নিলাম। আর তারপরে চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, দেখেন কেমন লাগে চারপাশটা। এত সবাই বসেছে আর এত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে না, সব কিছু দেখতে এত ভালো লাগছে। আর এই যে আমাদের পিঙ্কিদি বারবার করে বলছে ভালো করে তুলবি কিন্তু, ভালো করে তুলবে কিন্তু। যাই হোক, চলেন অনেক কথা বললাম, এখন পূজা শুরু হয়ে গেছে, একটু পূজাটা দেখি। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। প্রতিবার তো ভিডিও করার দায়িত্ব আমার মেয়ে থাকে, কারণ আমি পূজায় বসি। আর এবার যেহেতু আমি বসিনি, সেই জন্য আমি এবার ভিডিও করছি। আমি অত ভালো ভিডিও করতে পারি না, আমার মেয়েই ভালো করে করে। তো যাই হোক, এই যে পূজা করছে, এখানে তো মাইকেই সব কিছু বলে আর সব কিছু সবাই শুনে শুনে সব করে। তো এই যে সবাই মিলে বসে খুব সুন্দরভাবে পূজাটা করছিল, বাবাকে এক মনে ডাকছিল, দেখে খুব ভালো লাগছে। বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ
ঋষयो দেব নমন্তি চ সুরাসুরা নরা নমন্তি দেবেশং নকারায় আর তারপরে পূজা টুজা হয়ে গেছে, আর এদিকে ওরা তারপরে একটু পোজ দিয়ে ফটো তুলে নিল, আর আমি তো বসে বসে মানে বোর হয়ে যাচ্ছিলাম। তাই আমার আর কাজ কি, আমি বসে বসে শুধু ফটোশ্যুট 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 মানে ভিডিও করছি, ফটো তুলছি, কিন্তু কোনোটাই ভালো করে আসছে না। যাই হোক, এখানে সবার সঙ্গে সবার একটা করে পোজ দিয়ে দিয়ে ফটো তুলে নিলাম। দাঁড়ান, সবার সঙ্গে তো সবাইকে পোজ দিয়ে ফটো দেখালাম, আমার থোবরাটা একটু দেখেন। এই যে আমরা চার যা এখানেই বসে পোজ দিচ্ছিলাম, কারণ ওই যে একটা কথা তো আছেই, এর আগেও অনেক ভিডিওতে বলেছি, যেখানে যাই আমরা সপরিবারে গোষ্ঠী সহ যাই। তো যাই হোক, এখন পূজাটা শেষের পথে চলেন। লক্ষ্মী সরস্বতী নারায়ণ বিনা কি করেছি হ্যাঁ তোমার থেকে শিখে নিও না, করে হাত জোর করুক কোনো কিছু হবে না। ডাইন দিকে কাজ করে শোয়াবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইন দিকে মাথা নিচলিস। প্রণমামি শিবং শিবকল্পতরু প্রণমামি শিবং শিবকল্পতরু তারপর পূজাটা শেষ করে আরতি করে ওরা শিব বন্দনা করে তারপরে শিবকে হলো কি বলে, আহুতি তো হবে না, এখানে কি হবে, বিসর্জন। ও বিসর্জন টন দিয়ে তারপরে এটা একটা ওরা গান স্তব পাঠ করছিল। আর আমার দিদিকে বলছে ঠাকুরটা একটু প্রণাম করে তারপরে বিসর্জনের জন্য ফেলে দিতে হবে। আমার দিদি পুরো ঠাকুর বেলপাতা ফুল সব সহ মাথার উপরে তুলে নিছে, মানে এইটা একটা মজার দৃশ্য। যাই বলেন, যাই হোক, বাবা পূজা নিয়ে মজা করতে নাই, ঠাকুর সবসময় মাথায় থাকে, তাই ও আর কি ঠাকুর বাবাকে মাথায় তুলে নিছে। ও এবার ফার্স্ট টাইম করলো, নেক্সট টাইমে আসলে হয়তো আর এই ভুলগুলি করবে না। তারপরে তো সবাই চলে গেল একটু ঠাকুরকে জল ঢালতে। এখানে যে জল ঢালি চলছিল, তারপরে আবার জল ঢালার পরে এখানে আবার প্রসাদ খাবার ব্যবস্থা আছে। তো আমার দিদি তো চলে যাবে দিনহাটায়। সবাই মিলে এখানে জল টল ঢেলে এই যে প্রসাদ খেতে চলে আসছে। আর ওই যে বললাম দিদি দিনহাটায় চলে যাবে, তাই জন্য ও আর বসেনি, ও প্রসাদ নিয়ে চলে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট দিন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মহাদেবের চরণে আমার এটাই প্রার্থনা। তো একবার মন ভরে সবাই বলুন হর হর মহাদেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।